রমজান মাসে দিনের বেলা স্বপ্নদোষ হলে কি করণীয়? কিছু করণীয় নয়, রোজা হবে। স্বপ্নদোষ হলে রোজা নষ্ট হয় না। সালাতে রুকু থেকে উঠে কি বুকে হাত বাঁধতে হবে? জি না, রুকু থেকে উঠে হাত ছেড়ে দিতে হবে, স্ব স্থানে জোড়া যেন যেতে পারে। তারপরে দীর্ঘ সময় দোয়া পড়ে সিজদায় যাওয়া। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। উপার্জনের চারটা পথ, বেঁচে থাকার চারটা পথ: এক, 5 ওয়াক্ত সালাত; 2, হালাল রুজি; 3, কোরআন তেলাওয়াত; 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। আড্ডা পিটা দুই ধরনের, একটা হলো বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা কাটানো, এ হলো একটা আড্ডা পিটা। আর আড্ডা পিটা আর একটা হলো এই যে দোকানে বসে গল্প জমাচ্ছেন 6 জন 5 জন 10 জন মিলে, চলছে রাত 2টা 1টা পর্যন্ত, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, ইতর শ্রেণীর মানুষের মতো। এ হলো আরেকটা আড্ডা পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এশার সালাতের পরে এখানে কেউ জেগে থাকতে পারবে না, বাড়িতে কার্ফিউ জারি থাকবে, 44 ধারা জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের মার্শাল্লাহ, কেউ বাইরে যেতে পারবে না। এর নাম বাপ। এই কোথায় গেছিলি, পিঠের চামড়া তুলে দেবো, তার নাম বাপ। বাপ বুঝতে পারেনি কাকে বাপ বলে। ওর বাপ বিবাহ দিয়েছে, বউ বাড়িতে এসেছে, বউয়ের কাছে গেছে, তাই ছেলে মেয়ে হয়েছে, বলছে বাপ। ও বুঝতে পারেনি বাপ কাকে বলে, মাও বুঝেনি। ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে এসেছে, সন্তান হয়েছে, তাই বলে আমি মা। মা তো তাকে বলে না। দেখেন প্রায় সব মোবাইলে আছে, বহু জায়গাতে আমি বলেছি যে মা কাকে বলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলের সাথে আমরা যুদ্ধ করে আসছিলাম, এখন রাতে আমরা মদিনায় ঢুকবো। আল্লাহ রাসূল বলছেন, এই থামো থামো, সবাই এখানে থাকো, সবাই এখানে থাকো, সকালে ঢুকবো। আমি জাবের বলছি, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল, ও তুমি নতুন বিবাহ করেছো? তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন আমি বললাম, আল্লাহ রাসূল, আমি তালাক প্রাপ্তা বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এই পর্যন্ত বললেন। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। ফাআকরাহু আন আতাযাওয়াজা মিসলাহুন্না, আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি, 4টা কারণে। আল্লাহর নবী শোনেন, আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, আমি তালাক প্রাপ্ত বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার মেয়েদের বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুআদ্দিবাহুন্না, আমি বেশি বয়সের তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। 3, আমি বেশি বয়সের তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার। এখন যে ওখানে জিনিস কিনছে, ও কি হিন্দু মেয়ে নাকি? এটা কে? ভ্যানিটি ব্যাগ হাতে করে যে চলে যায় বাজারে, ও কে? ওই ইহুদির মেয়ে না খ্রিস্টানের? জবাব কে দিবে? এই যে দেখেন মা কাকে বলে, আপনার স্ত্রীর মা আছে, এই জন্য নির্ভয় হয়ে আমি আপনার মেয়েকে বলেছি, তোমার মাকে খালা বলে ডাকবো, ওটা তোমার মা নয়। মা মানে 4টে জিনিস, এই ছেলে মনে রাখতে পারবে না। 1, মা মানে বাচ্চাদের বিদ্যা শিখাবে,
দুই, মা মানে বাচ্চাদের শিষ্টাচার শিখাবে। তুমি বলো তো, একটা ছেলে, তুমি তো ক্লাস 10-এ পড়ো, তোমাকেই বলি আমি, তুমি বলো যে আমরা এখানে বক্তব্য দিচ্ছি, ওখানেও দোকানে আড্ডা পিটছে, এটা কোন শিষ্টাচার? বলো, এটা কোন শিষ্টাচার? এশার সালাতের পরে মুরব্বীরা মাথায় টুপি দিয়ে দোকানে বসে এরা বদনাম করছে, বলো তো এটা কোন শিষ্টাচার? দলের নাম দিয়ে তোমরা মিছিল করছো আর বলছো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আর তুমি একজনকে একবার জান্নাতে ঢুকিয়ে দিচ্ছ, বলো তো এটা কোন শিষ্টাচার? বিগত বছর চাঁপাইনবাবগঞ্জ কানসাটে একদিন প্রোগ্রামে গেছি, তা আমাকে বলছেন যে আপনি আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, দুঃখিত, আপনার কথায় আমি অবাক হয়ে গেলাম। আমি জাতির কাছে কোনোদিন বিক্রি হইনি, আপনার কাছে বিক্রি হতে হবে এরকম হিসাব আমার মাথাতে নেই। আমি মুসলিম পুরুষ নারীর জন্য দোয়া করি। আপনি যেভাবে বলেছেন সেভাবে আমার দেহে শ্বাস থাকাকালীন সম্ভব নয়। বলেন কি? আপনাদের নেত্রীর বয়স 45 মিনিট। যারা যত বড় জালেম হবে তার সময় তত কম। ফেরাউনের বয়স ছিল মাত্র 2-3 মিনিট। ফেরাউন ডুবলো, ডুবলো 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 গেছে 2-3 মিনিট। আর আদ সামুদের বয়স সময় ছিল হাফ মিনিট, 30 সেকেন্ড, 20 সেকেন্ড, বিদ্যুৎ, তারপরে নেই, আদ সামুদ নেই। আল্লাহ বলছেন আদ সামুদ এত ক্ষমতাধর ছিল, এত ক্ষমতাধর ছিল, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, পৃথিবীর মাটিতে আমি অত শক্তিশালী জাতি কখনো কোনোদিন সৃষ্টি করিনি। ফেরাউনকে আল্লাহ বহুবার বলেছেন, ফেরাউন মনে রেখো, তোমার পূর্বে যারা ছিল তারা অর্থ সম্পদে তোমাদের চেয়ে বেশি ছিল। তোমাদের পূর্বে যারা ছিল তারা জমিনে স্মৃতি নির্মাণে বেশি ক্ষমতাধর ছিল। তাদের ক্ষমতা শারীরিক, তাদের ক্ষমতা আর্থিক, তাদের ক্ষমতা স্মৃতি নির্মাণে তোমাদের চেয়ে অনেক বেশি ছিল। যার কারণে আমার মনে হয় মিশরের পিরামিড ফেরাউন তৈরি করেনি, আদ সামুদ করেছে। একটা পাথরের ওজন 23 টন, একটা ক্রেন উঠাতে পারে 18 টন। তো 100-150 ফুট উপরে একটা পাথরকে, 23 টন ওজনের পাথরকে কেমনে উঠাবে?